Hello everyone, good morning and welcome back to our new vlog. তো গাইস কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে 10 দিন পর ব্লগ শেয়ার করছি। তো একটু মেন্টাল ডিস্টার্ব ছিলাম সেই জন্য। তো যাই হোক, দেখো গাইস, সকালবেলা আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। আর ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর একটা সবজির তরকারি। সবজির তরকারিটার মধ্যে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে পাকা আম আর আঙ্গুর ফল। তো এখন তো আম খাওয়ার সিজন। তো গাইস দেখো, আমি এখানে ডিজাইন করে খুব সুন্দর করে আমি আমটা কেটে নিয়েছি, যেন আমি পিস পিস করে খেতে পারি। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ডিজাইন করে আম কাটাটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা আমি ফার্স্ট টাইম কেটেছি, তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো গাইস, আমি এখানে এক পিসে রুটি নিয়েছি, কারণ আমার রুটি খেতে সেরকম একটা ভালো লাগে না, আমার ভাত খাওয়ারই অভ্যেস আছে। তো আজকে ভাবলাম একটা রুটি খাই, তো সেই জন্য রুটি খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছে, এটা চিনতে পারছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো এটা কি না, থাক আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মাটির আলু, অনেকে বলে মেটে আলু। তো এই আলুটা দিয়ে মাছের ঝোল কিংবা তরকারিও খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমি দেখো কেটে নিচ্ছি। এটা আজকে তরকারি হবে, নর্মাল একটা তরকারি হবে। তো এটাও অবশ্যই কমেন্টসে জানিও তোমরা মাটির আলু খেয়েছো নাকি, কিংবা খাও কি না। আমি তো খেতে খুবই ভালো লাগে, মানে মাটির আলু। সো গাইজ, এদিকে আমার মা ডিম এনেছে। আমার বাবা হচ্ছে আমার পেটি ধরে ডিম আনে, তো পেটি ধরে ডিম এনেছিল, শেষ হয়ে গেছে। তো এখন মা 4টি ডিম এনেছে। আজকে ডিমের কালিয়া করা হবে, আর এই যে মাটির আলু কেটে রেখেছি, তো এই মাটির আলু রান্না হবে। আর দেখি কি রান্না করা যায়। তো এই গরমে আর কিছু রাঁধবো নাকি ঠিক জানি না, দুটো আপুটা রাঁধতে থাকি, তারপর দেখছি কি কি রান্না করা যায়। খুব গরম পড়ছে জানো তো, কিন্তু হ্যাঁ, এই দুদিন ধরে হালকা হালকা ঠান্ডা আছে, মানে হালকা একদম। কিন্তু যখনই মানে সন্ধ্যাবেলার দিয়ে একটু হাওয়া বাতাস ছাড়ছে, তো তখন থেকেই একটু মানে যখন হাওয়া বাতাস ছাড়ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর আবার সকাল থেকে বিভৎস গরম, রাস্তায় তো বেরোনো হয়ে যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ, কি বলবো। কি আর করা যাবে, চলো রান্না করি। তো আজকে মানে বহুদিন বলতে 8-9 দিন কি 10 দিন এরকম হবে। তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছু প্রবলেমের জন্য না ভালো লাগছিল না, সেজন্য বানানো হয়নি ব্লগ। তোমাদের সাথে কি আর শেয়ার করবো। তো গাইস, এদিকে আমার বাবা 2 কেজি আম এনেছিল, তো সেই আমি এখন আমার মা খাচ্ছে, আর আমি খেয়েছি সকালবেলা। তো আমার তো পাকা আম খেতে খুবই ভালো লাগে, কাঁচা আম ভালো লাগে, মানে আম জিনিসটাই আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো গাইস, আমি ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি কালিয়া বানাবো ডিমের, আর ডিমের কালিয়াটা আজকে একদম অন্যরকম বানাবো। তো ডিমের কালিয়া সচরাচর অনেকেই বানায় পেঁয়াজ কুচি করে, তো আজকে আমি একেবারে পেস্ট করে তো সেরকমই বানাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদেরও। তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো আমি যেইভাবে বানাচ্ছি। তো গাইস দেখো, এই যে পেস্ট করা, এখানে সব রকমের জিনিস দেওয়া আছে কালিয়ার মধ্যে। ডিমের কালিয়ার মধ্যে যা যা দিতে হয়, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, তোমরা শুকনো লঙ্কাতেও করতে পারো চাইলে, কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করেছি, বেশিরভাগ কাঁচা লঙ্কাতেই রান্না করি। তো এই দেখো পেস্ট করে নিয়েছি, আর আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি ডিমগুলো, মানে যেই ডিমগুলো আমি ভাজা করে রেখেছি, সেই ভাজা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এই দেখো গাইস, দিয়েও দিচ্ছি। তো এটা 3 থেকে 4 মিনিট মতন হবে, ঢাকা দিয়ে রাখতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে। তারপর এটাকে নামিয়ে দিতে হবে। তো এটা দিয়েই অবশ্যই একদিন খেয়ে দেখবে কেমন লাগে। তো এই যে চলো,
তো গাইস তারপর দেখো এই মাটির আলুটা রান্না করছি, আর এই মাটির আলুটা কিন্তু চিংড়ি মাছ কিংবা ট্যাংরা মাছ, আরও যে মাছগুলো আছে মানে আট ট্যাংরা যেগুলো বলে, তারপরে আরও মাছ আছে, ওই মাছগুলো দিয়েও রান্না করা যায়। আর আমি আজকে নর্মাল রান্না করছি। তো গাইস তারপর দুপুরবেলা রান্না করার পর আমি স্নান করে খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে সামান্য কিছুই ছিল, ডিম কষা, ডিমের কালিয়াও বলতে পারো, আমি ডিম কষাও বলছি, কালিয়াও বলি। তো আর হচ্ছে সকালবেলা যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি ছিল, সেই তরকারি একটু ছিল, সেই তরকারিটা নিয়েছি। আর মাটির আলু আমি 2 পিস নিয়েছি, কারণ আমার মাটির আলু বেশি খেলে আবার হজমটা কম হয়, সেই জন্য আমি 2 পিস নিয়েছি। আর আজকের মাটির আলুটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো, জানো তো গাইস। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কে কে মাটির আলু খাও এবং খেয়েছো বা কীভাবে রান্না করেছো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো গাইস, খাওয়া দাওয়ার পরে আমি এখানে একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি খাই, এটা আমার একটা প্রবলেমের জন্য আমি খাই। তো এটা পিরিয়ডসের প্রবলেমের জন্য আমাকে এই ওষুধটা খেতে হয়, তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গাইস একদম, জানো তো আমি দুপুরবেলা ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি এত মেঘ করেছে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ে যাচ্ছে। আর দেখো না গাইস, প্রচুর হাওয়া দিয়েছে আর মেঘ পুরো মানে কালো হয়ে এসেছে। তো তার কিছুক্ষণ পর বৃষ্টি চলে এসেছিলো, জানো তো। তো কি আর করা যাবে, প্রত্যেক দিনই এমন হচ্ছে। তো চলো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে খুব ছোট ব্লগ শেয়ার করলাম, আর নেক্সট দিন খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।